হ্যালো গাইস, আবারও ফিরে আসলাম ন্যারেশন নিয়ে। আজকের টপিকস হলো কোনো সেন্টেন্সের শুরুতে যদি ডু, ডিড, ডাস, আর, ইজ, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এবং কোয়েশ্চেন বোঝানো হলে অবশ্যই সেখানে ইফ হবে। এখানে যেমন আছে রাজবীর আস্কড হ্যাভ ইউ ডান ইউর টাস্ক, আই সেড ইয়েস। আই সেড ইয়েসটা আমরা বাদ দিয়ে আমরা প্রথমে ইন্ডিয়ায় করার সময় এটা শুরু করছি রাজবীর আস্কড। তো এখানে যখন আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে শুরুতে, তাহলে আমরা কী ব্যবহার করবো? ইফ ব্যবহার করবো। উপরের নিয়ম অনুযায়ী আমরা ইফ ব্যবহার করবো। তাহলে ইফ কে বলছে এখানে? হ্যাভ ইউ ডান ইউর টাস্ক। আর আজবিন আমাকে নিশ্চয় আমাকে জিজ্ঞেস করছে কোয়েশনটা, আমার যেহেতু এখানে কিছু বলা নেই, তাহলে আমরা কী বলি? ইফ আই হ্যাড ডান মাই টাস্ক। তাহলে ইউর টাস্ক মানে কেন? আমার কাজ। তাহলে নিতে হবে মাই টাস্ক। হাবিব সেড টু করিম আর ইউ রেডি। তাহলে ইন্ডিয়েট করার সময় আমরা সেড টু এবং কোয়েশ্চেন বোঝানো হচ্ছে, তাহলে আস্কড হবে। তাহলে হাবিব আস্ক করিমকে আস্ক করছে, আর দিয়ে বোঝানো হচ্ছে। আর যেহেতু আর দিয়ে বোঝানো হচ্ছে, তাহলে আর যে আমরা কি ইউজ করবো? ইফ ইউজ করবো। যেহেতু আর দিয়ে একটা কোয়েশ্চেন ইউজ করা হচ্ছে, তাহলে হাবিব আস্কড করিম ইফ। আর এখানে হাবিব করিমকে জিজ্ঞেস করছে বলে আমরা কি বলবো? করিম একটা ছেলে, তাই ইফ হি। আর এটা যেহেতু পাস্ট টেন্সে, তাহলে ইফ হি ওয়াজ রেডি। তাহলে এভাবে আমরা সলভ করব। এছাড়া আমরা নিচে কিছু টপিকস রেখেছি এক্সট্রা টিপস হিসেবে। দিস থাকলে ড্যাট হয় ন্যারেশনে, আর যখন স্টার্ট হয় দ্য প্রিভিয়াস ডে হয়। স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আর দিস থাকলে ড্যাট হয়। বাই বাই।